যে কোনো উরুসে মাহফিল বিবাহে এই সাউন্ডকে বেশি করে ব্যবহার করবেন। আল্লাহ তাদের জিকির মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। মাইক্রোফোন কম সাউন্ড করতে মাশাআল্লাহ, সাউন্ড ভালো। তো আসুন, এবং আজকের প্যান্ডেলে কিন্তু সবাই আসতে পারবে না, লিখিত রাখুন আজকের প্যান্ডেলে একমাত্র তারাই আসবে। আতে হ্যাঁ, তো আপনি কি আমাকে যে মদিনাওয়ালা ডেকে নিয়ে আসছে, শুকরিয়ার্থে সিংহের মতো একবার অর্জন করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একটু জবান মিলে বলুন আলহামদুলিল্লাহ। লোকে চলতে পারে বলতে পারে না, চম্পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না, কান্না লোকে শুনতে পারে দেখতে পারে না, কান্না লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিও দেখতে তোমায় শুনতে দিও কান, জিহ্বা দিও স্বাধীনিতে আর নাকে সুখেরান। ডান হাত তুলে বলো ঠিক না। চোখ দুটো দিল দেখতে তোমায় শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুখেরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। লোকে চলতে পারে বলতে পারে না, লোকে বলতে পারে চলতে পারে না, কান্না লোকে শুনতে পারে দেখতে পারে না, কান্না লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তার সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল, নূরে কা পুতলা চাঁদ টুকরা, নূরে কা পুতলা আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জপ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মত তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে 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 আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আল্লাহ। সাউন্ডটা ওকে, আর দূরিও না, কেমন? আর দূর বা তোমার কিন্তু মামলা হবে, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মামলা করবো, তোমার চুপচাপ থাকে একেবারে। সত্যিকার অর্থে বলুন আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ওয়াসসালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল কাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিল ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি
والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسل والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রহমান এই কথার মধ্যে কোনো সন্দেহ। আপনারা খেয়াল করেছেন তাহেরপুরে ঘরের আশেপাশে যখন পেঁপে গাছ রোপণ করবেন, একদিন দুদিন পানি না দিলে পেঁপে গাছ কিন্তু ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম খাগড়াছড়ি, বান্দরবন আর রাঙ্গামাটিতে, অসংখ্য পাহাড়ের চিপায় চিপায় দেখলাম পেঁপে গাছ দেখা যায়, কাঁঠাল গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়। জীবনে 100টা পানি জীবনে কেউ কোনোদিন দিল না, কিন্তু পেঁপে ধরে আছে, কলার ছড়া ধরে আছে। কিন্তু আশিপুর থেকে আপনারা খেয়াল করেছেন আমাদের চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তাহেরপুর, দিরাইতে, বিশ্বম্ভপুর অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। 2-3 দিন খাবার না দিলে মাছ কিন্তু ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। এক দানা পরিমাণ খানা জীবনে কেউ কোনোদিন দিল না। কোরাল মাছ 900, লাক্ষা মাছ 1300, লইট্টা মাছ 320 টাকা কেজি। এক ফোঁটা পানি খাবার যে কোনোদিন দিল না। কিন্তু আশিপুর থেকে এত সুন্দর ইলিশ মাছের খাবার হয় থেকে আমার আল্লাহ বলে বান্দা লিখে রাখো, প্রত্যেকদিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহর জাতের কসম প্রত্যেকটা বান্দার দরজায় আমি আল্লাহ তখন একটা করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম, আমার বান্দা একটু পরে ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে তুই চুম্বকের মতো বান্দার ঘরের ভিতরে ঢুকে তোর হাতের রিজিকগুলো বান্দার ঘরের মধ্যে ঢেলে দিয়ে তারপরে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে আল্লাহ আমরা তো গিয়েছিলাম সোহালা জামে মসজিদের আশেপাশে, অসংখ্য যুবক মুরব্বীরা ঘুম থেকে উঠেছে, দরজা খুলেছে, ওযু করেছে, দরজা খুলেছে, মসজিদে গিয়েছে, দরজা খুলেছে। যারাই দরজা খুলেছে প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে আমরা রিজিকগুলো ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না। 8টা বেজে গিয়েছে, দরজা খোলে না। 9টা বেজে গিয়েছে, ওযু করে না। 10টা বেজে গিয়েছে, দরজা যদি না খুলে আল্লাহ রিজিক কিভাবে তার ঘরের ভিতরে ঢুকাবো? আল্লাহ 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 আমার আল্লাহ বলে যা ফেরেশতা বান্দাকে আমি রহমান বলে ফজরের সময় রিজিক পাঠিয়েছি। বান্দা রিজিক নেওয়ার জন্য দরজা যদি খুললই না, একটা কাজ কর, তোর ডান হাতের রিজিকগুলো তুই পাহাড়ে নিক্ষেপ করে ফেলে দে। যখন ফেলে দেয় ওইখান থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা তোর বাম হাতের রিজিকগুলা সাগরে নিক্ষেপ কর, ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ এবং লাক্ষা মাছ উৎপন্ন করে একটা জাবান ফেলে দেয়। আমি গতবার গিয়েছিলাম জুতা কেনার জন্য, ঘর থেকে বের হচ্ছিলাম, আমার স্ত্রী আমার সহধর্মিনী বলল এক্সের জুতা কিনবেন, খুব চামড়াটা মজবুত, সহজে ক্ষয় হবে না। কিন্তু আমি জুতা কেনার পরে 1 বছর হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে 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 আমার জুতার তলা 1 বছর পরে খুঁজে পাওয়া গেল না। কিন্তু অবাক ব্যাপার, আমাদের পাড়ার তালু সামান্য একটা পাতলা দিয়ে চামড়া দিয়ে আল্লাহ বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, পাড়ের তলা এখনো পর্যন্ত চাররা পরিমাণ ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জবান খুলে বলতে হবে যাবে না। শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন যাবে না। সাগর নদী আর পাহাড়ে বনে পাখি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহর নাম নিতে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে বলবেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলার সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান,
রয়েছে তাহাতে কি সুদা অপরাণ, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ নিতে কষ্ট হচ্ছে? আমি কিন্তু খুব লম্বা আলোচনা হবে না, 1 ঘন্টা 20 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা। এরপরে বিলাদ কিয়াম সালাম, সর্বশেষ একটু সামান্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। তাবারকটা হাতে নিলে অনেক ছোট ছোট মনে হবে, কিন্তু যেটা হাতের মধ্যে নিলে 5 টাকা 10 টাকা 20 টাকা মনে হবে। তালোয়ার ডুববে। যখন হাতের মধ্যে নেবেন, আপনার ফ্যামিলি পরিবারের যত বড় অসুখ হোক না কেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন। আল্লাহর কসম, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে। একটু জানান খেয়ে বলি সুবহানাল্লাহ। আমরা খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, তাই সর্বশেষ একবার আমার সাথে আরেকবার বলতে হবে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তার, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সোহালা জামে মসজিদের উদ্যোগে আজকে আজিমুসান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রাখাবুদ্দিন সাহেব, মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম গোলাপ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, বিশেষ করে প্রধান উপদেষ্টা বিন্দু জনাব মোহাম্মদ আফতাবুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আবু সাইম সাহেব, এবং বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা সিরাজুল ইসলাম, সকলেরই প্রাণের স্পন্দন খতিব মহোদয় হজরত মৌলানা হাফেজ রমজান আলী সাহেব, এবং আমার সামনে নবী প্রেমিক ভাইরা, মন থেকে দিল থেকে বলুন তো, আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? এই হাত তুলে বলেন, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য প্যান্ডেলের ভিতরে তখন উপস্থিত হয়ে পেরেছি, তো আল্লাহ তোমাকে একটু জানতে চাই, তোমাকে কিভাবে রাজি করতে হবে। আমার আল্লাহ বলে, খোদা কি রেদা চাহতা হ্যায় দো আলম, খোদা চাহতা হে রেজায় মোহাম্মদ। তামাম দুনিয়া চাই আল্লাহ, তামাম দুনিয়া চাই আল্লাহ, তামাম দুনিয়া চাই আল্লাহ, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নি হওয়ার কারণে মাঝে মাঝে আপনারা টোকা সহ্য করতে হবে। আপনাদেরকে অনেকে দেখবেন দুনিয়া জমিনে বেদাতি বলবে, মাজার পূজারি বলবে, টেনশন নেবেন না। আপনাদের সোহালাতে অসংখ্য জায়গায় যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, তখন ছেলে কিন্তু তার মাথার মধ্যে অসংখ্য বদনাম দিতে হয়, কলঙ্ক দিতে হয়। কারণ কি? প্রেম যদি করেছো, কলঙ্ক তোমাকে দিতে হবে। আজকে থেকে ঠিক তার সাথে আর একটা সূত্র মনে রাখবেন, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো আপনার মাথায় কলঙ্ক বদনাম দিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে আপনাকে কলঙ্ক জোর করে বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে কলঙ্ক দিবে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক দিবে বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। কিন্তু আমাদের একটা বিশ্বাস, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা যদি একটা মুস্কি হাসি দেয়, চোখের পলকে আমরা জান্নাতে গমন করব, বদনাম বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমরা ছোট্ট করে প্রথমেই আমি আলোচনার প্রারম্ভে একটা আয়াত তেলাওয়াত করতে চাই। আমি বিশ্বাস এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ রয়েছে। কারণ কি জানেন? তামাম দুনিয়া সৃষ্টিকর্তার একমাত্র আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। অনেকে চাইবে রাসূলুল্লাহকে জুদা করার জন্য, কিন্তু আমার আল্লাহ বলে বন্ধুকে জুদা করতে পারবি না। ফাইদা যুকিরতু যুকিরতা মাইন, যেখানে আমি আল্লাহর জিকির সেইখানে রাসূলুল্লাহর জিকির। এই জন্য আমার আল্লাহ বলে, আমার যেমন 99টা নাম আছে, আমার বন্ধুকে আমার আল্লাহ 99টা নাম দিয়েছে। আমার আল্লাহ বলে, আমার নবী আহমদ, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী করিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনিম, আমার নবী জাওয়াদ, আমার নবী আফদাল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সোয়ালার
ভাড়া আজকে থেকে লিখে রাখো, মাইকের আওয়াজ যারা বাইক থেকে শুনতে পাচ্ছ, আমরা জানি সুন্নিদের একটা অপরাধ নবীকে ভালোবাসি বলে, সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে, সুন্নিদের বড় অপরাধ কেন নবী নবী করে জানা? হারকে এসকে মুস্তাফা সামানে উস্তে বাহার খবরদার গোসায় দামানে উস্তে কসম করে বললাম, মিলাদুন নবীর যারা পক্ষে এরা কিয়ামতের ময়দানে উঠবে, যারা মিলাদুন নবীর বিপক্ষে এরা কিয়ামতের ময়দানে উঠবে, যারা মিলাদুন নবীর পক্ষে এরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। ডান হাত তুলে বলে দেখি না। সুন্নিদেরকে জান্নাত তালাশ করবো, অনেকে বিশ্বাস করতে চায় না। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওমর দুনিয়া থেকে রাসূলের প্রেমে পড়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পড়েছে। তা আমরা যদি নবীকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। বলে সুবহানাল্লাহ। সুন্নি পড়েছে, খুশি নাকি বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? আজকে থেকে শুনে না, আমি দেখলাম মাইকের আওয়াজটা কিন্তু আমাদের মিরাট চর পর্যন্ত পৌঁছাচ্ছে, আরো দূর যাচ্ছে অনেকে ডানে বামে। শুনো, সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবার কপালে সুন্নি থাকবে না। আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম প্রোগ্রামে, পদ্মা সেতু পার হওয়ার পরে আপনাদের রাজবাড়িতে একজন অটো চালক দৌড় দিয়ে আমাকে ধরলো। আমি বললাম কোনো সমস্যা? বললো হুজুর মোবাইলে মাঝে মাঝে আপনাকে দেখি। আমি বললাম নগণ্য লোক, কিছু বলবেন? হুজুর কষ্ট নেবেন না, হাতের মধ্যে লেবু কেটে চোখের মধ্যে মারি, চোখের পানি বের হয় না, কিন্তু ইয়ানাবি সালাম আলাইকে বললে চোখের পানি আমি দূর রাখতে পারি না। যে ডিভাইস আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম কি করতে পারি? হুজুর কষ্ট নেবে না, একজন হক সুন্নি আলমের পিছনে ইক্তেদা করার জন্য আমার খুব শখ, কিন্তু হুজুর কে যে হক কে যে বাতিল আমি তো চিনতে পারি না, আমার এলেম নাই, আমার জ্ঞান নাই। কিন্তু হুজুর একটা সূত্র আমাকে শিখাই দেন না, এলেম থাকবে না, কিছু রাখবে না, শুধু চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবো এটা হক এটা বাতিল। আমি বললাম 1 মিনিট তো অনেক লম্বা সময়, 30 সেকেন্ডের ভিতরে শুধু চেহারার দিকে তাকালে বুঝতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম 30 সেকেন্ডে শুনবা। বলল 30 সেকেন্ড পারা যাবে? আমি বললাম 30 সেকেন্ড লাগবে না, যা আর 20 সেকেন্ড কাটা, 10 সেকেন্ডে শুধু এক নজর চেহারার দিকে তাকালে বুঝতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রসুল নূর, তার চেহারা কালো হলো, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয় আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলা ঠিক না? স্টেজের দিকে তাকিয়ে দেখো, আমার পাশে আলমুল আমার চেয়ারম্যান সাহেব, চেহারা কিছুই তো আমরা মাখি না, তারপরে চেহারা নূরে জলমল করে। কারণ কি? নবীকে যারা নূর মানবে এরা যারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিকই না? আমি প্রথমে একটি ইমানি কথা বললাম, কি কষ্ট পেয়েছে? ইমানে যদি মরছিতে পড়ে থাকে তাহলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, ওই নামাজ জাহান্নামে নেবে। ইমানটাকে একটু মরছিকে ক্লিয়ার করে দিলাম। এবার একখানা আয়াত তেলাওয়াত করব। আমার বিশ্বাস এই আয়াতকে আমি তেলাওয়াত করলে একজনও বন্ধ থাকবে না, সবাই পড়তে পারবে না। আয়াতটা প্রত্যেকের মুখস্থ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আশ্চর্যের বিষয়, বাংলাদেশে একজন বাওয়াল শিল্পী ছিল, নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে তার সুর লয় লিরিক সব কিছু ঠিক করে 2001 সালের ঢাকা আরবি স্টেডিয়ামে 50,000 মানুষ সামনে গানটা আজকে গাইবেন। কি পরিমাণ আনন্দ উৎসাহ! হাতের মধ্যে মাইক্রোফোনটা নিয়ে শুধু একটা টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাক্তার মেডিকেল নেওয়ার পরে ডাক্তার চেক আপ করে যখন দেখলো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললো, আজরাইল এত জোর লুটা টান দিয়েছে, 37টা রক 2 টুকরা হয়ে গিয়েছে। বুঝে গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আলামত নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে
20 বছর একটানা কান্না করেছিল। কান্না করতে করতে ইয়াকুব পয়গম্বরের চোখের নিচে ড্রিলের মতো দুইটা দাগ হয়ে গেল। 20 বছর কান্না করতে করতে ইয়াকুব পয়গম্বরের চোখ দুটো অন্ধ হয়ে গেল। আজরাইলের বড্ড মায়া লাগলো। ইয়াকুব পয়গম্বর কাছে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আজরাইল রূপবাস করতে এসেছ? বলে না, আপনাকে মায়া লাগলো। সন্তানের জন্য 20 বছর কান্না করে চোখ দুটাকে অন্ধ বানিয়ে ফেলেছেন, আপনার সাথে দিদার করতে আসলাম, সাক্ষী দিতে আসলাম। ইয়াকুব পয়গম্বর বলে, আজরাইল মৃত্যুর আগে তোমাকে কেউ পাওয়া যায় না। তুমি যার কাছে একবার যাও, সেকেন্ডের ভিতরে মা থেকে সন্তান, সন্তান থেকে মা, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী জুদা করে ফেলো। আজকে তোমাকে যদি পেয়ে গিয়েছি আজরাইল